আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত দরকারি একটা পোস্ট। আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং শুনবেন এবং পর্যালোচনা করবেন। ইদানিং মাদ্রাসার ছাত্র ইদানিং মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার ছাত্র পাওয়া যাচ্ছে না, এবং মাদ্রাসার শিক্ষকরা কিন্তু ছেড়ে দিয়ে ব্যবসায় নামছে, এবং মাদ্রাসার পঠন পাঠন ছেড়ে দিয়ে মানুষ একা একা যে যার ব্যবসাতে লাগতে চাচ্ছে। কেন? চলুন কিছুদিন ধরে লক্ষ্য করছি, একের পর এক তরুণ শিক্ষিত পরিশ্রমী মাদ্রাসা শিক্ষকরা তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন। কেউ অনলাইন ব্যবসায় নামছেন, কেউ আবার ভিন্ন কিছু করছেন, কেউ আবার ভিন্ন ব্যবসা করছেন। অনেকে ভাবেন হয়তো তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু বাস্তবে এই বিষয়টা একদমই তা নয়, একদমই ঠিক নয়। অনেকের সাথে কথা বলে যা বোঝা যায়, অনেকের সাথে যা জানা যায়, এই সিদ্ধান্তটা অনেকটা বাধ্য হয়ে সবাই নেয়, অনেকটা বাধ্য হয়ে কিন্তু নিচ্ছে তারা। বিভিন্ন বেতনের বাস্তবতা, আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসায় একজন উস্তাদের মাসিক বেতন 10,000 থেকে 15,000 টাকা হয়। এখন এই মাদ্রাসায় একজন শিক্ষক পরিবার চালাবেন কিভাবে? কিভাবে তার সংসার চালাবেন? কিভাবে তার চাল ডাল গ্যাস বিদ্যুৎ ওষুধ সব কিছুর দাম এখন আকাশ ছোঁয়া। এই রকম সময়ে 15,000 টাকা দিয়ে সংসার চালানো মানেই প্রতিদিন নতুন করে চিন্তার বোঝা কাঁধে তোলা, চিন্তা করা। তার উপর অনেক মাদ্রাসার আবার মাস শেষে বেতন সময় মতো দেয় না, 2-3 মাস বকেয়া থাকে। অথচ মাদ্রাসার মুহতামিম সাহেবরা ঠিকই দামি গাড়িতে উঠানামা করে প্রভাবশালী মহলে উপস্থিত থাকেন, কিন্তু উস্তাদদের প্রাপ্য টাকাটা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। ছুটির সীমাবদ্ধতা আরেকটি বড় কষ্টের জায়গা হলো ছুটি। আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, কারো আহলিয়া বা কারো স্ত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার জন্য ছুটি চাই, কিন্তু মুহতামিম ছুটি দেয় না। ভাবুন তো, একজন স্বামী হিসেবে এটা কতটা অসহ্য কষ্টের। অনেক মাদ্রাসার প্রতি এই 2 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ছোট্ট একটা ছুটি থাকে। কেউ অসুস্থ হলেও, পারিবারিক সমস্যা হলেও সহজে ছুটি পাওয়া যায় না, যেন শিক্ষক মানুষ নয়, যন্ত্র। আবার অনেক মাদ্রাসায় এই রকম আছে যে শিক্ষকরা মাদ্রাসার আশেপাশে বাসাও নিতে পারবে না, অল টাইম মাদ্রাসাতেই থাকতে হবে, অল টাইম মাদ্রাসাতেই ডিউটি করতে হবে। উস্তাদদের মূল্যায়নের অভাব উস্তাদদের মূল্যায়ন করার অভাব সবচেয়ে বেদনাদায়ক বিষয়টা এখানে। একজন ছাত্রকে মাদ্রাসা কর্তৃপক্ষ যতটা সম্মান, যতটা গুরুত্ব দেয়, একজন উস্তাদকে তার অর্ধেকটাও গুরুত্ব দেয় না, অর্ধেকটাও কিন্তু দাম দেয় না। অনেক সময় ছাত্র বা গার্ডিয়ানের সামনে উস্তাদকে অপমান করা হয়, হেয় করা হয়। তাদের হাত ধরে একটি প্রজন্ম ইসলাম শেখে, সেই মানুষগুলোকেই অসম্মান করা হয় তুচ্ছ বিষয় নিয়ে। ফলাফল হিসেবে উস্তাদরা মন ভেঙে ফেলেছেন, মনকে টুকরো টুকরো করে ফেলেছেন। মনের আঙিনায় আর শ্রদ্ধা সেই রকম নেই, আত্মসম্মান হারাচ্ছেন। তারপর ভাবছেন এই জীবনে অনন্ত অন্তত নিজের পরিবারটা তো একটু স্বস্তিতে রাখি। এইভাবেই এই ভেবে কিন্তু নিজের পরিবারের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু তারা নিজেরা মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে তারা কি করছে? ব্যবসায় নেমে পড়ছে। ব্যবসায় নেমে পড়াকেই তারা সেই ইনকামের পথ বলে বেছে নিচ্ছে, এবং তারা ভালো হবে বলে সেই পথ তারা অবলম্বন করতে বাধ্য হচ্ছে, অবলম্বন করতে চলেছে। তো শিক্ষকদের দাম দিতে হবে, শিক্ষককে ভালোবাসতে হবে। শিক্ষককে দিয়ে দিয়ে শুধু পড়িয়ে নিলে হবে না, তাদের সাথে পরামর্শ, তাদের সঙ্গে সম্মান এবং তাদেরকে ভালোভাবে আচার ব্যবহার করে তাদের সঙ্গে আচরণ সুন্দরভাবে রেখেই কিন্তু তাদেরকে পড়াতে বলতে হবে, এবং তাদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।